আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা স্টিরাপ বা টাই রডের ব্যবধান নির্ণয় করব। অনেকেই আপনারা যখন এই কাজগুলো করে থাকেন তখন কিন্তু ডিজাইন থাকার পরেও অথবা যে ছোটোখাটো কাজগুলো হয় সেখানে কিন্তু ডিজাইন থাকে না। সেক্ষেত্রে আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমরা যে স্টেপগুলো ব্যবহার করব এই স্টেপগুলো সেন্টার টু সেন্টার কত রাখবো, অর্থাৎ ব্যবধান কত রাখবো, এই নিয়ে কিন্তু আপনারা কনফিউশন পড়ে যান। তো আজকে আমরা একটা সহজ পদ্ধতির মাধ্যমে এই স্টেপের ব্যবধান নির্ণয় করব। এটা কিন্তু প্রমাণিত। এইভাবে করলে আপনাদের কেউ ভুল ধরতে পারবেন না। তো যাই হোক, এইভাবে করলে আপনাদের সুবিধা হবে, ভালো হবে। তো যাই হোক, এখানে আমরা একটু আগে দেখে নেই যে আমাদের এখানে যে রডগুলো সেখানে কি কি বলা আছে। তো এখানে যে কলামটা বলা আছে, আর এই কলামটার সাইজ হচ্ছে 15 ইঞ্চি বাই হচ্ছে 12 ইঞ্চি, অর্থাৎ এটা একটা আয়তাকার কলাম। এই কলাম এই ছোট পাঁচটা 12 ইঞ্চি এবং এখানে বড় পাঁচটা হচ্ছে 15 ইঞ্চি বা 1 ফিট 3 ইঞ্চি। তো যাই হোক, আমরা যদি এই পাঁচগুলোকে মিলিমিটারে মাপ দেই তারপরে হবে। আপনারা জানেন যে 1 ফুট সমান কত মিলিমিটার, এই যে 300 মিলিমিটার। এইভাবে কিন্তু করতে পারেন, সমস্যা নেই। আপনারা ইঞ্চিতে করতে পারেন, আবার কি এই সেন্টিমিটার করতে পারেন, মিটারও করতে পারেন, মিলিমিটারও করতে পারেন। তো যাই হোক না কেন, সব বিষয়ে আপনাদের ধারণা থাকবে। তো এরপরে এটা হচ্ছে 12 জন্য কত 300, আর হচ্ছে 3 থাকতেছে 3 75, অর্থাৎ 375 হবে। এটা 375 তো যাই হোক, আর এখানে রড দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল রডগুলো, সেই রডগুলো হচ্ছে 6টা আছে এখানে, আর এই 6টা হচ্ছে 16 ডায়া রড। এই 16 ডায়া রড এখানে 6টা ব্যবহার করা হয়েছে, 1 2 3 4 5 6। এখন এখানে স্টিরাপ যে আমরা রিংটা ব্যবহার করতেছি সেটা কিন্তু এখানে 8 ডায়া রড ব্যবহার করতেছি। আপনারা চাইলে এটা 10 ডায়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের যে রুলস বা নিয়ম হচ্ছে 8 থেকে 12 পর্যন্ত স্টিরাপের জন্য ব্যবহার করা যাবে। এর নিচেও সমস্যা হবে, উপরেও সমস্যা হবে। আপনারা সচরাচর অনেকেই যারা 2-3 তালা 5-7 তালা বা দীর্ঘ এর থেকে বেশি তালা করে তারা কিন্তু 10 ডায়া রড দেয়, আর অনেকে দেখা যায় যে 1-2 তালার জন্য 8 ডায়া ইউজ করে। তো যাই হোক, আপনাদের যেটাই ব্যবহার করেন না কেন সেটার আমরা ব্যবধান নির্ণয় করব। সেটা ব্যবধানের জন্য আমরা 3টে স্টেপ লিখব এখানে। 1 নম্বরে হচ্ছে যে আমরা যে ভার্টিক্যাল রড ব্যবহার করেছি এর সাথে আমরা 16 গুণ দেব, অর্থাৎ আমরা লিখতে পারি যে 16 গুণন আমাদের মেইন রড বা ভার্টিক্যাল রডের ডায়া। এখানে 16 যে ডায়া রড ব্যবহার করা হয়েছে আমরা সেটা কিন্তু বসাবো। তো আমরা লিখলাম যে মেইন রডের ডায়া, আমরা যেটাকে ব্যাস বলে থাকি, তো সেটা আমাদের 16 ডায়া। আমরা লিখি 16 ইন্টু, যেহেতু আমাদের এখানে ভার্টিক্যাল রড বা মেইন রড হচ্ছে 16, আমরা লিখলাম। এখন 16 গুণন 16 যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে রেজাল্ট বের হবে তা হচ্ছে 256 মিলিমিটার। আমরা কিন্তু মিলিমিটারে বের করতেছি, এরপরে আমরা এটাকে ইঞ্চিতে বের করব। মনে রাখবেন যে মিলিমিটার থেকে ইঞ্চি আনা যায়। আবার যদি আপনারা 16 ডায়া রডটা যদি ইঞ্চিতে নেন তাহলে কিন্তু আপনার একেবারে ইঞ্চি বের হয়ে যাবে। তো যাই হোক, আমরা 1 নাম্বারটা পেয়ে গেলাম যে 16 গুণ করলে আমাদের 256 বা মিলিমিটার। এরপরে আমরা 2 নাম্বারে লিখব, আমরা জানি একটা সূত্রের মতো যে 48 গুণন টাই রড, যে টাই রডটা ব্যবহার করা আছে এখানে 8 রড ব্যবহার করা আছে। তো আমরা লিখব যে টাই রডের ব্যাস বা ডায়া লিখতে পারি। এটা হচ্ছে যে 2টা স্টেপ, একটা হচ্ছে প্রধান রডের সাথে, একটা হচ্ছে টাই রডের সাথে। যখন আমরা টাই রড লিখব তখন 48 গুণন, যেহেতু এখানে 8 রড ব্যবহার করা হয়েছে আমরা এখানে 8 গুণ দিলাম। দুইটাই যদি আমরা ক্যালকুলেটারে গুণ দিই তাহলে আমাদের যে মানটা আসবে তা হচ্ছে 384 বা মিলিমিটার। আমরা কিন্তু 2টা মাপ পেয়ে গেলাম, আমাদের 2টা মাপ আমরা জানি, এবং আরেকটা বের করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আরেকটা অঙ্ক বের করার জন্য আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে এখানে যে কলামটা আছে এই কলামটার মিনিমাম সাইড অর্থাৎ 500 মাপ, সর্বনিম্ন যেই 500 মাপটা হবে সেই মাপটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। অর্থাৎ এখানে সর্বনিম্ন যেই মাপটা আছে সেটা 300 তো আমরা লিখতে পারি যে ন্যূনতম 500 মাপ, অর্থাৎ যেই মাপটা আপনার ছোট হবে কম হবে সেই মাপটা কিন্তু বসাতে হবে। এখানে যেহেতু 300
আর 375 আছে। আমরা ছোটোটা যেহেতু আমরা এখানে 300 বা আমরা এটা 1 ফিট, আমরা 12 ইঞ্চি এভাবে লিখতে পারি যে 300 ডায়া রড, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তো আমাদের এই 3টা স্টেপ কিন্তু শেষ, অঙ্ক কিন্তু আমাদের শেষ। আর এই অঙ্ক করার পরে যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু ব্যবধান হিসাবে আমরা বসাই দেব। তো এখানে 256, 384 এবং 300। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কোনটা সর্বনিম্ন মাপ বা ব্যবধান, সেটাই কিন্তু আমাদের স্টেপের ব্যবধান হবে। তো আমরা দেখব আমাদের উপরটাই আছে কত, 256 অর্থাৎ এটা আমাদের ছোট, পার্শ্ব মাপটা আমাদের ছোট, এর নিচে কিন্তু আপনাদের এই ব্যবধানটা হবে না। তো আপনারা লিখতে পারেন যে 256 সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা থেকে আরেকটার সেন্টার দূরত্ব হচ্ছে কত, 256 এইভাবে কিন্তু আপনারা লিখতে পারেন। আর মনে রাখবেন যেই মাপটা ছোট হবে সেই মাপটা কিন্তু আপনাকে লিপিবদ্ধ করতে হবে। এইভাবে আপনারা আপনার কলামের যে স্ট্যাপ বা যে টাই রড, সেই রডটার ব্যবধান কিন্তু আপনারা নির্ণয় করতে পারেন। আমরা এখন বসাতে পারি এখানে যে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যেহেতু আমাদের এখানে 256 হয়ে গেছে। 256 মানে কি 10 ইঞ্চির কাছাকাছি বা 10 ইঞ্চি। তো যাই হোক আমরা 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিয়েছি। এখন আমাদের কিন্তু অঙ্কটা কি শেষের দিকে, আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, আমরা শুধু পরবর্তী কাজগুলো করব। আর এইভাবে করলে আপনাদের বিল্ডিং বাড়ির কাজ মজবুত হবে এবং সেখানে কেউ ধরার থাকবে না, অর্থাৎ এগুলা কাজগুলো প্রপারলিভাবে হতে থাকবে। তো এইভাবে আপনারা কিন্তু নির্ণয় করতে পারেন। আর এখানে যে সর্বনিম্ন মাপ সেটা